এখন আমরা কি করব? খুবই দুর্বিষহ যন্ত্রণায় দিনাতিপাত করছি। অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত, সামাজিক ভাবে বিধ্বস্ত। আমি 2006 সালে চূড়ান্ত ভাবে নির্বাচিত একজন এসআই সদস্য হিসেবে যখন ট্রেনিং এ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক তার আগ মুহূর্তে তৎকালীন আইজিপি স্যার আমাদের নিয়োগটা বাতিল করে দেয়, যার ফলে এই কথা শুনে আমার বাবা স্ট্রোক করে মারা যায়। এরপরে থেকে দুর্বিষহ যন্ত্রণায় দিনপাত করতেছি। দীর্ঘ 17 বৎসর এই যন্ত্রণার গাড়ি টানতে টানতে শেষ পর্যায়ে এসে যখন এই সরকার আসে, আমরা আশার আলো দেখি। সেই আশার আলোকে ছুটতে ছুটতে দীর্ঘ 15 মাস এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় ঘুরে বিভিন্ন মন্ত্রণালয়ের মতো দিয়ে একটা সামারি প্রধান উপদেষ্টা দপ্তরে পড়ে আছে দীর্ঘ 4 মাস। এখন আমরা কি করব? খুবই দুর্বিষহ যন্ত্রণায় দিনাতিপাত করছি। অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত, সামাজিক ভাবে বিধ্বস্ত। এমন একটা পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের কাছে আকুল আবেদন, আমাদের নিয়োগটা দ্রুত বাস্তবায়ন করুন এবং আমাদের দিকে তাকিয়ে আমাদের পরিবার, আমার পরিবারে 5 জন সদস্য, আমি বাসায় যাওয়ার পর সবাই আমাকে জড়িয়ে হাওয়া করে কান্না করে, তোমাদের নিয়োগের অবস্থা কি, ডিক্লেয়ার হয়েছে কিনা? আমি কোনো সদুত্তর দিতে পারি না। আমি আবারও আপনাদের মাধ্যমে জানাতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, আপনি আমাদের প্রতি একটু সদয় হন। আমাদের এই 757 জন পরিবার আপনার দিকে তাকিয়ে রয়েছে।